কারণ মুসলমান হয়েছে যে ইমামের পিছনে নামাজ পড়েন তার গিবাত করেন, যেই মা আপনাকে জন্ম দিয়েছে ওই মায়ের আপনি গিবাত করেন, যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবার গিবাত করেন, যেই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন ওই সন্তান আপনার মতো বাবা মায়ের গিবাত করে। এই গিবাতের ভয়াবহতা এই সামান্য একটা ঘটনা বললাম, এই সামান্য ঘটনায় দেখেন আল্লাহ তাআলা কত আযাব দেয়। আর মসজিদ থেকে বের হলেই গিবাত, মাঝে মাঝে দেখি এমন এমন গিবাত আমাদের নামে বলা হয়, মন চাই এই দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? যে সামান্য জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান বিন্দু পরিমাণ নাই, কজি গাইলে পারবে না, আলিফ বা তা সাউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো কিছু পারে না, সে দেখবেন একটা আলেমের ভুল ধরার জন্য পাগল হয়ে যায়। একটা আলেম নামাজ পড়ে, হুজুর নামাজ হয় না, ওদের মুইত্যা দেখেন পানি লয় না, টয়লেট করে টিস্যু লয় না, তার মেন জিনিসের খবর নাই। সব সময় আলেমদের ভুল ধরার খবর থাকে। মসজিদে সারা বছর নামাজ পড়তে আসে না, জুমার দিন মাঝে মাঝে নামাজ পড়তে আসে, মাসে একবার নামাজ পড়তে আসে। আইসা দেখে মসজিদে যদি একটা পাতা দেখেন, এই মসজিদের সভাপতি কেডা, এই মসজিদের সেক্রেটারি কেডা, কেশিয়ার কেডা, ইমাম সাহেব কেডা, মুয়াজ্জিন সাহেব কেডা, মসজিদ কি পরিষ্কার করে না? ওদের দেখেন এই গাধার বাচ্চা, দেখবেন সারা সপ্তাহে মসজিদে নামাজ পড়তে আসে না, নামাজ না পড়তে এসে সামান্য এসে দেখবেন মসজিদের ভুল ধরার জন্য পাগল হয়ে যায়। এই সামান্য ভুল দেখে পুরা বাজার পুরা এলাকা তল্লাও করে ফেলে। ওই মসজিদে এমন এমন ময়লা দেখেছে, তিল্লে তাল বানায় কয়, এরে আল্লাহর বান্দা ভালো করে মনে রাখবেন, গিবাত করার অবস্থা কিন্তু খুব ভয়াবহ। আপনি একটা সমাজের নামে গিবাত করেন, এই সমাজকে আপনি নষ্ট করার চিন্তা করেন, আল্লাহ তাআলা এই শাস্তি আপনাকে এমন অবস্থায় দিবেন যে আপনার আপন মেয়ের সাথে, আপনার আপন সন্তানের সাথে আল্লাহ জিনা লাগাই দিবেন। কারণ রাসূলের জামানায় এভাবে একজন গিবাত করেছিল, তা আল্লাহ তাআলা একজন আপন সন্তান, আপন ভাই বোনের সাথে জিনা লাগানোর পর, আপন ভাই বোন জিনার পর এমন বাচ্চা হয়, ওই গর্ভ থেকে দুইটা যমক বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর পুরো এলাকায় মুখ দেখাইতে পারে না, সামান্য গিবাত করার কারণে, গিবাত করার কারণে আল্লাহ তাআলা আপন ভাই বোনের মধ্যে জিনার কাজ লাগায় দেয়, শয়তানের ধোকায় গজব শুরু আল্লাহ তাআলা দেয়। কারণ আপনি যেই বান্দাদের গিবত করেন ওই বান্দারা তো অনেক সময় কষ্টে লাঞ্ছিত হয়। তাই আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, মাঝে মাঝে কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যে সমাজের মানুষ এত কেমনে মূর্খ হয়, এত জাহেল কিভাবে হয়। যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের গিবাত সারা বাজার তলায় ফেলায়, সারা এলাকা কাঁপায় দেয়, মসজিদের সভাপতি সেক্রেটারি সবার বিরুদ্ধে সে সমালোচনা করতে থাকে। আরে ভাই, মসজিদের ইমামতি করে দেখেন, মসজিদের সভাপতি থেকে দেখেন, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে থাকেন, দেখবেন আপনার কত ঠেলাম। সবসময় ভুল করার চিন্তা থাকেন। আর এক ভাই যদি সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, বলবেন হিসাব দেয় না। আরে ভাই, আপনি যদি সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেন, ওদিন আপনারও মুসল্লিরা বলবে আপনি হিসাব দেন না কেন? ভাই, আজকে আমি এখানে বয়ান করে গতকালকেও বলছি, বলতে পারেন যে হুজুর কি বয়ান করেন, এখানে এসে দেখেন। ভাই, মানুষকে বলার সময় বলা যায়, কিন্তু নিজে যখন ওই কাজটা করেন, ওই কাজটা দেখবেন করতে পারবেন না। তাই আপনাদের কাছে বিনীত আহ্বান করবো যে গীবত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সময়ের সংক্ষিপ্ততায় যা বুঝিয়েছি এর মধ্যে আপনারা বোঝার চেষ্টা করবেন, এক মুসলমান আর এক মুসলমানের গীবত করবেন না। গীবতের অবস্থা খুব ভয়াবহ, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এক মুসলমান আর এক মুসলমানের গীবত করবে না, মসজিদে সমালোচনা করবেন না, সভাপতি বলেন, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই যে সমালোচনা যেগুলো করেন পুরা এলাকা, মাঝে মাঝে দেখি একজন এটা বলে হুজুর এই যে মাঝে মাঝে শুনলাম সমাজের মানুষ এত কি অবস্থা। গীবত করবেন না, আপনি নামাজ পড়েন না, যান, আপনার নামাজ আসতে কেউ কি বলছে, বাধ্য করছে? নামাজ পড়তে মন চাইলে আসবেন, না আসলে নাই, আপনারা কি কেউ জোর করবে না? ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব নামাজ পড়বেন, একজন হলো নামাজ পড়বেন, মুসল্লি না হলেও কি নামাজ পড়বে, কিন্তু গীবত কি করা যাবে না। গীবত থেকে কি বাঁচতে হবে। আমি তো এটাও বলেছি, যদি কোনো মুসল্লি গীবত করে মাঝে মাঝে জুমার দিন, তাকে কি দাঁড়া করানো হবে, প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ একটা গীবত একটা পিস্তলের ছুরির চেয়েও কি আঘাত করে। এমন এমন গীবত করে যে সমাজে তাকাইলে, মানুষটা দেখলে কি দূর থেকে ঘৃণায়, ওদের সত্য কি সে জানে না। আল্লাহ তাআলা আমাদের কি গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।